হ্যালো গাইস, তোমাদের সঙ্গে কচু শাক আর চিংড়ি মাছের রেসিপি শেয়ার করলাম। আমার মা দেখো কচু শাক তুলছে আর বক বক করছে, বলছে কচু শাকটা খাস না কিটোবে। তবুও আমরা বললাম না, কচু শাকটা খাবোই, তুমি তোলো না, রান্না করছি। আমাদের পেছনে, ঘরের পেছনে হয়েছে তো, তাই ইচ্ছা হচ্ছিল খাওয়ার, তাই বললাম মাকে যে মা কচু শাকটা তুলে দাও। তাই মা ওই তুলছে, দেখো কচু শাকটা খুব সুন্দর হয়েছে, দেখো ঝাংড়া হয়ে উঠেছে কচু শাক, দেখতেও ভালো লাগছে। ঘরের পেছনটা দেখো কি সুন্দর, গ্রাম তো সুন্দরই হবে বলো। এবার আমার মা কচু শাক কাটা শুরু করে দিয়েছে, কচু শাক কাটছে আর কত রকম বক বক করছে। কচু শাক তো উঠোনেই কাটছি, কারণ সব তো জানো কচু শাক উঠোনে কাটাটাই ভালো মনে হয়। তোমাদের কি মনে হয় আমাকে জানাবে, ঠিক আছে? কচু শাক কাটা প্রায় শেষই হয়ে গেল। দেখো মুড়োটা কাটছে, দেখো এত শক্ত কাটতেই পারছে না। শেষ, কমপ্লিট কচু শাক। এবার কচু শাকটা পুকুরে নিয়ে যাচ্ছে মা, পুকুরে নিয়ে গিয়ে ভালো করে ধুচ্ছে, চটকে চটকে ধুয়ে নিয়ে। এই পুকুরটা দেখো কি সুন্দর, এই পুকুরে আমরা স্নান করতে গেছি। আর এই পুকুরটা এবারে কচু শাক ধোয়া হয়ে গেল, কচু শাক ধোয়া শেষ। এবারে বাড়ির দিকে রওনা দিল, অনেকটা দূরে আছে পুকুরটা, সেই জন্য। এইবারে কচু শাক সেদ্ধ বসিয়ে দিল মা, সেদ্ধ প্রায় শেষ, সেদ্ধ হয়ে গেল। এদিকে আমি চিংড়ি মাছ কাটতে বসে গেলাম। চিংড়ি মাছগুলো এত ছোট ছোট, কিন্তু আমি বলছি অনেক বড় বড় চিংড়ি এনেছে। যাই হোক, চিংড়ি কাটা শুরু করে দিলাম। চিংড়ি কাটছি আর কত রকম কথা বলে কী সব বলছি, যাই হোক কাটা হয়ে গেছে, চিংড়িগুলো কাটছি আর বলছি চিংড়ির পটি বের করছি। চিংড়িগুলোর সাইজগুলো যা ছোট ছোট, যাই হোক যা তো গ্রামে আসবে সেটাই তো কিনবো, বাজারে তো আর যায়নি, বড় বড় চিংড়ি কিনে নিই। চিংড়ি মাছ কাটা শেষ হয়ে গেল। এইবারে কচু শাকও সিদ্ধ হয়ে গেল, নামিয়ে নিয়েছি, নামানো হয়ে গেল। নামানোর পর এবারে তরকারিটা বসাবো, তেল দেওয়া হয়ে গেছে। এবারে ফোড়ন দেব, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ দেব, তারপরে আদা রসুন পেঁয়াজ সব দিলাম, দিয়ে ভালো করে কষে নিচ্ছি। একটু লাল হয়ে গেল, চিংড়ি মাছটা দিতে ভুলে গেছি, কিন্তু তোমরা কিন্তু মানিয়ে নিও, এই তেলের মধ্যেই ভেজে নেব। নুন দিচ্ছি, দিয়ে দিলাম। এবারে লঙ্কা হলুদ দিলাম, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবারে কচু শাকটা দেব, কচু শাকটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। নাড়াচাড়া হয়ে গেলে সুন্দর করে কষবো, হ্যাঁ। তার মধ্যে একটু চিনি ফেলে দেব, তেঁতুল ফেলে দেব, যেরকম করে করি তোমাদের সঙ্গে সেরকমভাবেই শেয়ার করলাম, ঠিক আছে? যাই হোক, কচু শাক প্রায় আমাদের শেষ হয়ে গেল, দেখো কি সুন্দর স্মেল বেরোচ্ছে, খুব সুগন্ধ। তোমরা পাবে কি করে, আমি তো পাচ্ছি। যাই হোক, হয়ে গেল কচু শাক। আমরা কচু শাকটা খেয়ে দেখছি, খুব টেস্টি হয়েছে, আমার তো খুব ভালো লেগেছে। তোমরা যদি কেউ খেতে চাও আমাদের কমেন্ট করে জানাও।